সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব অনলি মাত্র 2টা গাছের পাতা দিয়ে আপনারা কিভাবে আপনার দেশি মুরগির বাচ্চাগুলো এবং মুরগিগুলোকে সারা বছর সুস্থ রাখবেন, সেটা আমি আপনাদের সঙ্গে বিস্তারিত শেয়ার করব। অবশ্যই আপনারা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। তে আমরা এই সময় দেখেন আবহাওয়াটা কিন্তু খুব একটা ভালো না, তার কারণ এখন বৃষ্টি এবং গরম দুইটারই কিন্তু এখন মাঝামাঝি পড়ছে। তো এই সময় কিন্তু আমাদের মুরগি সবচেয়ে বেশি জীবাণু রোগ হয়। আর এই জীবাণু রোগটা যদি আপনারা খুব সহজে, একেবারে সহজে যদি আপনারা চিকিৎসা করতে চান বিনা টাকায়, আপনারা শুধু একটু জানতে হবে। যদি আপনারা এইটা যদি জেনে যদি আপনারা সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে যদি চিকিৎসা করেন, তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগির বাচ্চা এবং মুরগিগুলো দ্রুত সুস্থ হয়ে যাবে। আর সুস্থ করার জন্য আপনাকে যে আহামরি যে টাকা খরচ করতে হবে তা না, আপনি বিনা টাকাতে আপনি কিন্তু আপনার মুরগির বাচ্চা এবং মুরগিগুলোকে কিন্তু সারা বছর সুস্থ রাখতে পারবেন। শুধু যে এই সময়ের জন্য কথা কিন্তু এমন না, আপনি শীত গরম যেটাই হোক সেই সময়টাতেও কিন্তু আপনারা খুব সহজেই চিকিৎসা করতে পারবেন। তো চিকিৎসা পদ্ধতিটা কিন্তু একেবারে সহজ। তো দেখুন, আমি কিন্তু 2টা গাছের পাতা, অনলি মাত্র 2টা গাছের পাতা দিয়ে আমি কিন্তু এই খাবারটা তৈরি করেছি। তো আপনারা সবাই জানেন আমি যে কি খাবারটা খাই, এটা কিন্তু আপনারা সবাই জানেন যারা আমার নিয়মিত যারা আমার ভিডিওটা দেখেন। তো সকালবেলা আমি কিন্তু এই যে ভুট্টার গুঁড়া দেখেন, অল্প টাকার মধ্যে কিন্তু এই ভুট্টার গুঁড়াটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর এই ভুট্টার গুঁড়াটা দিয়েই কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু আপনারা এই মুরগির বাচ্চা এবং মুরগিগুলোর খাবার হিসেবে কিন্তু আপনারা দিতে পারেন। তো বিশেষ করে এখন যে সমস্যার সম্মুখীন হয় দেশি মুরগির, সবচেয়ে বেশি যে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সেটা হচ্ছে জীবাণু রোগ। আর মূলত 3টা কারণে সবচেয়ে বেশি মুরগিটা ঝিমায়। প্রথম যে সমস্যা সেটা হচ্ছে রানীক্ষেত জনিত সমস্যা। তার কারণ দেশি মুরগির রানীক্ষেতটা কিন্তু খুব ভয়ঙ্কর একটা রোগ। তার কারণ রানীক্ষেত হলে কিন্তু আপনার মুরগি বাঁচানো কিন্তু খুব কঠিন। তারপরেও আপনারা কিন্তু চাইলে এই রানীক্ষেত ওষুধটা কিন্তু আপনারা সরকারি হাসপাতাল থেকে যদি আপনারা নিয়ে আসেন, সেক্ষেত্রে আপনারা 25 টাকার মধ্যেই কিন্তু আপনারা এই ভ্যাকসিনটা কিন্তু পেয়ে যাবেন। আর এই ভ্যাকসিনটা যদি আপনারা করেন, ইনশাল্লাহ দেখবেন যে রানীক্ষেত রোগটা হবে না। আর দ্বিতীয়ত আমি যেটা আপনাদেরকে বলবো যে দেশি মুরগির বাচ্চাকে সুস্থ রাখার জন্য দ্বিতীয় যে রোগটা সেটা হচ্ছে ঠান্ডাজনিত সমস্যা। আর এই ঠান্ডাজনিত সমস্যার কারণেও কিন্তু আপনার মুরগিটা ঝিমায় এবং মুরগিটা কিন্তু মারা যেতে পারে। আর এই ঠান্ডায় যে জীবাণু রোগটা হয় সাধারণত এটা কিন্তু সব সময়, ঠান্ডা কিন্তু মুরগির সব সময় লাগে, সেটা গরম হোক বা শীত হোক, সব সময় কিন্তু এই ঠান্ডাজনিত সমস্যার সম্মুখীন কিন্তু আপনাদের বা আমারও কিন্তু হতে হচ্ছে। আর তৃতীয় যে সমস্যাটা সেটা হচ্ছে আমাশাজনিত সমস্যা। তার কারণ বাচ্চা মুরগিরও আমাশা হতে পারে, বড় মুরগিরও কিন্তু আমাশা হতে পারে। আর এই আমাশা রোগের ক্ষেত্রেও কিন্তু এই চিকিৎসা পদ্ধতিটা কিন্তু খুব সহজে আপনারা করতে পারবেন। আর এই 2টা গাছের পাতা দিয়ে আপনার যে কোনো জীবাণু রোগের সমস্যার সমাধান কিন্তু আপনারা দিতে পারবেন খুবই সহজে। যে চলুন কোন 2টা গাছের পাতা দিয়ে আমরা চিকিৎসা দিচ্ছি সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। এবং কে কোন জেলা থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। এবং আপনি যদি গ্রামে থাকেন তো গ্রামে কিন্তু দেশি মুরগির খামার যেভাবে করছেন সেভাবে কিন্তু দেশি গরুর খামারটাও কিন্তু আপনারা খুব সহজেই করতে পারবেন। তাই আমি যেহেতু 2টা গাছের পাতা দিয়ে আমার মুরগিগুলো চিকিৎসা করছি, সেই 2টা গাছের পাতা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো সর্বপ্রথম আমি যে পাতাটা নিচ্ছি এটা হচ্ছে, আপনারা সবাই চেনেন, এটা হচ্ছে লতারের পাতা বা দেখুন এই পাতাটা কিন্তু খুব সহজে আপনারা গ্রামে পেয়ে যাবেন। এটা কিন্তু গরুর খাবার, ছাগলের খাবার হিসাবেও কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। তো এই পাতাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এই পাতাটা কিন্তু আমি নিয়ে নিচ্ছি। এরপরে যে পাতাটা সেটাও আপনারা খুব সহজে চেনেন, যে আপনার নিজেরও যদি ঠান্ডাজনিত সমস্যা হয়ে থাকে বা বাচ্চাদের যদি ঠান্ডাজনিত সমস্যা হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু এই পাতাটা কিন্তু নিতে পারবেন। এই পাতাটার নাম হচ্ছে হারবাউসের পাতা। এটা কিন্তু খুব সহজেই আপনারা এটা পেয়ে যাবেন।
তো এই পাতা দুইটা সুন্দরভাবে বেটে রস করে আপনারা আপনার মুরগির অনুযায়ী, আপনার যে কয় পিস মুরগি আছে সেই মুরগি অনুযায়ী কিন্তু আপনারা চিকিৎসা দিতে পারবেন। আর বিশেষ করে আপনার মুরগির যদি 3 দিন চালানোর পরে যদি সুস্থ না হয় তাহলে কিন্তু 5 দিন চালাবেন, আর 3 দিনে যদি সুস্থ হয়ে যায় ইনশাল্লাহ আর দ্বিতীয়বার চালানোর কোনো প্রয়োজন নেই। তো আমার এই ভিডিওটাকে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্টে জানিয়ে দেবেন। আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।